নমস্কার, রান্নাঘরে মহারাজা তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো তোমাদেরকে টমেটো দিয়ে পরোটা। এখানে দেখো টমেটো আমি আড়াইখানা টমেটো নিয়েছি। এখন আর টমেটো কিন্তু শীতকালে টমেটো দেখতেও খুব সুন্দর, বেশ লাল লাল বড় বড়। দেখো আমি এখানে একটা চপার নিয়ে নিয়েছি, ফাইন চপারের মধ্যে কিন্তু আমি এখানে লঙ্কা, আদা, রসুন এই তিনটেকে আগে কিন্তু সুন্দর করে চপ করে নিয়েছি। এই তিনটেকেই কিন্তু আমি এখানে চপ করেছি। আচ্ছা, ওগুলো তো করে নিয়েছি চপারে, ফাইন চপ করে নিচ্ছি। আর টমেটো আর ধনেপাতাটাকে কিন্তু আমি ছুরি দিয়ে কিন্তু কেটে নেব। টমেটো যেহেতু একদম গলে যায়, সেই জন্য কিন্তু টমেটো একটু বড় বড় কাটলেও কোনো অসুবিধা নেই। তাই জন্য কিন্তু টমেটো আর ধনেপাতাটাকে কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নেব। আচ্ছা, এবার আমি পরোটাটা যেটা করব, পরোটাটা কিন্তু করার জন্য আমি এখানে কিন্তু আটা আর ময়দাটাকে কিন্তু আটার ময়দা মিশিয়ে করব এখানে। এখানে দেখো আমি 1 কৌটো কিন্তু আটা নিয়ে নিয়েছি। আচ্ছা, আমি তো 1 কাপ আটা নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিন্তু এখানে হাফ কাপের মতন ময়দা। 1 কাপ আটা আর হাফ কাপ ময়দা নিয়েছি, নিয়ে এবারে কিন্তু খুব ভালো করে মেখে রাখবো। মাখাটা তোমাদের সাথে শেয়ার করছি না, মোটামুটি পরোটা যেভাবে মাখে সেভাবে মাখবো। এখানে একটু সাদা তেল দেবো, নুন দেবো, সবই দিয়ে কিন্তু এটাকে ভালো করে মেখে। আচ্ছা, ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এখানে আমি প্রথমে চপারের মধ্যে যে আদা, রসুন আর লঙ্কাটা কুচিয়ে নিয়েছিলাম, ফাইন চপ করে নিয়েছিলাম, সেটা এবার কড়াইতে দিয়ে দিলাম। কেন, রসুনের একটা কাঁচা গন্ধ আছে, সেটা একটু ভাজতে হবে ভালো করে। এবার দিয়ে দেবো কিন্তু এখানে, এটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো। টমেটো যতগুলোটা কেটে রেখেছি ততটাই দিয়ে দিয়েছি। দিয়ে এবার টমেটোটাকে কিন্তু খুব ভালো করে এখানে মেশাবো, রসুন, লঙ্কা আর আদার সাথে মিশিয়ে। এবার এটাকে কিন্তু ঢেকে দেবো। ঢেকে না দিলে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি মজবে না, সেজন্য কিন্তু এবার এটাকে ঢেকে দিয়ে রান্না করব। আচ্ছা, টমেটোটা তো ঢাকা দিয়ে রেখেছি, টমেটোটা গলে যাক। আচ্ছা, টমেটো যেহেতু জলীয় জিনিস, সেই জন্য এটাকে একটু টাইট করার জন্য, বাইন্ডিংটা শক্ত করার জন্য কিন্তু আমি এখানে একটু 2 চামচ এখানে বেসন দিয়েছি। বেসনটাকে কিন্তু এখানে একটু হালকা রোস্ট করে নিচ্ছি, যে বেসনের একটা কাঁচা গন্ধ ছাড়বে, সেজন্য কিন্তু প্রথমে আমি বেসনটাকে একটু হালকা রোস্ট, জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে, তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেব। আচ্ছা, এবার দেখো ঢাকনাটা তুলে দিয়েছি। আমি কিন্তু এখানে একটু নুন আগে দিয়ে দিয়েছিলাম, নাহলে টমেটোটা মজবে না, সেই জন্য। আচ্ছা, দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতার সাথে কিন্তু এর উপর দিয়ে দেবো একটুখানি হিং। হিংটা কিন্তু শেষে দেবো, পরের দিকে দেবো। এবার এটাকে কিন্তু আবার ভালো করে মিশিয়ে আবার একটু ঢেকে দেবো, টমেটোটা একদম মিশে যাবে ততক্ষণ অবধি কিন্তু আমাকে এখানে রান্নাটা করে যেতে হবে। দেখো, টমেটোটা কিন্তু আরেকটু সেদ্ধ হবে, সেই জন্য কিন্তু এটাকে আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আচ্ছা, আবার দেখো ঢাকনাটা খুলছি, আমার স্টাফিংটা প্রায় হয়ে এসেছে। এবার না, আমি এখানে পেঁয়াজটা আমি একটু দিতে ভুলে গিয়েছিলাম, পেঁয়াজটা আগেই দেওয়া উচিত ছিল। তাহলে কি বলতো, পেঁয়াজটা একসঙ্গে নরম হয়ে যেত। কিন্তু এটা এখন আবার এটা যেহেতু হয়ে গেছে, আমাকে আবার পেঁয়াজের জন্য এটাকে আবার কিছুক্ষণ রান্না করতে হবে, পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। চলো, আমি একদম ভুলে গেছিলাম পেঁয়াজটা দেওয়ার কথা। এবার এটাকে আবার ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিয়ে আবার ঢেকে দেবো। ঢেকে না দিলে কিন্তু এটা আবার রান্না করতে অনেকক্ষণ সময় লেগে যাবে, সেই জন্য কিন্তু এটাকে আবার কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার ঢাকনাটা খুলি, দেখো আমার কিন্তু অনেক হয়ে গেছে একদম স্টাফিংটা। এবার কিন্তু আমি এখানে যে বেসনটা, হলুদ তো দেবো, হলুদ তো কালারের জন্য হলুদ তো দিতেই হবে। এবার যে বেসনটা আমি ভেজে রেখেছিলাম, সেটাও কিন্তু এখানে দিয়ে দেব। তারপরে কিন্তু এটাকে দেখো একদম সুন্দর হয়ে যাবে, কোথাও জলে
ভাব থাকবে না, একদম ড্রাই হয়ে যাবে। এখানে পুরটা করতে না জল থাকলে সেটা ফেটে যাবে, এটা শুকনো হলে সেটা সুবিধা। সেই জন্য কিন্তু এই প্রসেসে করেছি। এইটা কিন্তু খুব সহজ প্রসেস। এভাবে টমেটো দিয়ে যদি পুরি বা তো লুচি বা পরোটা এসব খেতে যাও তাহলে কিন্তু এইভাবে করতে পারো। কারণ এখন শীতকাল, প্রচুর সবজি, টমেটোর আস্তে আস্তে দাম কমবে, তখন কিন্তু অনেক সেইভাবে পুরি বা এরকম পরোটা কিন্তু করে খেতে পারো। আমরা এগুলো খেতে আমরা একটু ভয় পাই, যেহেতু এগুলো করতে গেলে ফেটে যাওয়ার চান্স থাকে, সেই জন্য। স্টাফিংটা কিন্তু আমার একদম রেডি। এর সাথে খাওয়ার জন্য চলো আমি এখানে রসুন রায়তা তৈরি করেছি। কিভাবে করছি সেটা দেখো। আমি এখানে 1 কাপ শুধু টক দই নিয়েছি, এটা কিন্তু আমার ঘরে পাতা টক দই। আচ্ছা, এবার এখানে দেখো মিক্স নিয়েছি, মিক্সির মধ্যে আমি কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি। যেহেতু রসুন টক দই হবে সেজন্য এখানে কিন্তু কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে শুকনো লঙ্কাটা একটু নরম হয়ে যায়, সেই জন্য। দিয়ে দিচ্ছি এখানে সর্ষে, দেখো কালো সর্ষে দিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়েছি, সাদা তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার মিক্সির জারে যে আমি সাদা সর্ষে আর শুকনো লঙ্কা আর রসুন বেটেছি সেটা কিন্তু দিয়ে দিলাম, পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব, রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায়। আর দেখো খুব ভালো করে কিন্তু মশলাটা কষে গেছে। এবার আমি টক দইটা দেবো। টক দইটা যখন দেবে তখন দুটো কাজ করবে। একটা হচ্ছে, নয় গ্যাসটা একদম কমিয়ে দেবে, না হলে কিন্তু গ্যাসটা একদম বন্ধ করে দেবে। আর যখন দেবে তখন কিন্তু নন স্টপ এটাকে কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে, সেজন্য। এবার দেখো খুব ভালো করে কিন্তু আমি সমানে নাড়াচ্ছি। এবার কিছুক্ষণ এটাকে আয়ত্তে এনে এবার কিন্তু আমি এখানে নুন আর একটু চিনি দিয়ে দেবো, যেহেতু টক দই দিয়েছি আর তার সাথে লঙ্কাও দিয়েছি, ব্যালেন্সটা ঠিক করতে হবে, সেই জন্য কিন্তু এখানে একটু নুন আর চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও কিন্তু এটাকে সমানে নাড়াতে থাকবো। এবার দেখো নাড়াতে নাড়াতে আমার কিন্তু হয়ে গেছে রায়তাটা। এবার কিন্তু ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা এখন কিন্তু সিজনের ধনেপাতার দারুণ গন্ধ। এবার ধনেপাতাটা দিয়েও কিন্তু রায়তাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো, তাহলে কিন্তু দই মানে রায়তাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এটা হয়ে গেছে দেখো কন্টিনিউ। আমার কিন্তু গ্যাস একদম আছে, একদম ডিমে আছে দেওয়া আছে। রায়তাটাও কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার চলো, আটাটা কিন্তু অনেকক্ষণ মেখে রেখেছিলাম। এবার এটাকে কিন্তু ভালো করে, মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, না শক্ত না নরম, মাঝারি মতন মাখতে হবে, যাতে পুরটা ভরলে পুরটা যখন ভরবে তখন কিন্তু ময়দা, বেশি ময়দা বা আটা যাই নাও না কেন কখনো মানে শক্ত মাখবে না, একটু কিন্তু নরম করে মাখতে হয়। এবার চলো আস্তে আস্তে আমি লেচি কেটে নিই। লেচি কেটে পুর ভরে যেভাবে পরোটা করে সেভাবেই করব। তবু তোমাদের সাথে একটা করে আমি মানে দেখাচ্ছি কীভাবে করেছি। এ দেখো একটুখানি লেচিটা কিন্তু তবে একটু বড় করতে হবে। গর্ত করে নিয়েছি, একদম খুব সুন্দর বড় গর্ত হয়েছে। এবার এর মধ্যে কিন্তু টমেটোর পুরটা ভরে দেবো, আর একটু বেশি করে দেবো যাতে মানে খেতে ভালো লাগে, সেই জন্য কিন্তু এবার দেখো যেহেতু ডলাটা আমি বড়ো নিয়েছি সেজন্য কিন্তু এখানে স্টাফিংটাও একটু বড়ো নিতে হবে। এবার দিয়ে দিয়েছি, খুব সুন্দর করে কিন্তু ভরিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু মুখটা আস্তে করে বন্ধ করে যেভাবে বেলে সেভাবে বেলবো, একটু চেপে চেপে দিচ্ছি যাতে মানে ভেতরে ঢুকে যা উপরে বেরিয়ে না আসে, সেই জন্য। এবার চলো দেখো পুরটা ভরে কিন্তু আমি বেলে নিয়েছি, দেখো কতটা বেশ পাতলা করে বেলেছি, খুব মোটা করিনি, হালকা পাতলার মধ্যে বেলে নিয়েছি। আমার যখন ননস্টিকের প্যানটা যেহেতু গরম হয়ে গেছে আমি কিন্তু উপরে দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিন্তু প্রথমে আগে এমনি ভাজবো, শুকনো ভাজবো, তারপরে কিন্তু তেল দেব। আচ্ছা, আমি কিন্তু এখানে ঘি দিয়েছি, তেল ব্যবহার করিনি, ঘি ব্যবহার করেছি। ঘি, বাটার, তেল যা ইচ্ছা ব্যবহার করতে পারো। একে কিন্তু ঘি দিয়েছি, তবে খুব বেশি না, অল্প অল্প করে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে ভেজে নেব। দেখো বেশ কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে পরোটাটা কিন্তু আমার সেঁকা হচ্ছে। এবার আরেকটু ঘি পাশে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। চলো দেখো হয়ে গেছে, এটা কিন্তু আর একটু ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা কিন্তু ভাজা হয়ে গেলে এটাকে কিন্তু তুলে নেব। আর একটু দিয়েছি কেন আমার একটু মনে হচ্ছিলো কম হয়েছে, সেই জন্য
এবার এটাকে কিন্তু আবার ভালো করে দেখো আমার কিন্তু হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই পরোটা দেখো কী সুন্দর ফুলে উঠছে, এত সুন্দর, মানে বেলা বা মাখা ভালো হলে কিন্তু যে কোনো জিনিসের এটা কিন্তু ফুলে ওঠে। এবার কিন্তু পরোটাগুলো খুব সুন্দর ফুলছিল, এটাও হয়ে গেছে। চলো এবার নামিয়ে এবার গরম গরম কিন্তু সার্ভ করবো। একটু কিন্তু ঠান্ডা ভালো লাগে না, গরম গরম খেলেই ভালো লাগে। বাহ, কি হয়ে গেছে আমার একদম টমেটো দিয়ে পরোটা আর হচ্ছে রসুন রায়তা। তোমরা কিন্তু এভাবে করতে পারো, এখন শীতকাল, ভীষণ ভালো লাগবে। হয়তো রায়তাটা তো করতে ভালো লাগবে না, কিন্তু পরোটাটা, টমেটো দিয়ে পরোটাটা কিন্তু অনায়াসে তৈরি করে খেও। আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।